আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও শরীরটা যখন আরো বেশি কেঁপে কেঁপে উঠে গেল, নবী মুস্তাফা স্থিরভাবে থামতে পারলেন না। নবী আমার চট করে উঠে গিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে গিয়ে বিশ্বের নবী আমার ডাক দিলেন। আওয়াজ যখন দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন। দয়ার নবী মুস্তাফার শরীরে কাঁপুনি উঠে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের কাঁপুনি কেন বলো না কেন? নবী মুস্তাফা কোনো কথা বললেন না। খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা ভিতরে চলো। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে গেলে, খাদিজা বিছানা করে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার শুয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর সিথানের নিকটে বসে গেলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তে ছিল। বিশ্বের নবী আমার ইশারা করে বলছেন, ও খাদিজা, কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে এতদিন ধরে আমি উঠবস করেছি ইয়া রাসূলুল্লাহ, তবু আপনার শরীরের কাঁপুনি আমি দেখি নাই। তবে আজকের শরীরে কেন কাঁপুনি, কারণটা কি বলুন? দয়ার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, তুমি একটি চাদর আমার উপরে উড়িয়ে দাও। জোরে বলো। বিশ্বের নবীজি বলছেন, একটা চাদর উড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর শরীরে একটা চাদর চড়িয়ে দিলেন। তবু কিন্তু কাঁপুনি থামছে না, আরো বেড়ে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। কাঁপুনি উঠে যায়। যেমনকে দেখবেন বাড়িতে কোনো বাচ্চাদের জ্বর আসে, কিছু কাঁপুনি জ্বর আসে, আসে না ভাই? কাঁপুনি জ্বর আসে। কোনো বাচ্চাকে যদি কাঁপুনি জ্বর আসে, গর্ভধারিণী মা যদি আপনার কাজকর্ম লিপ্ত হয়ে থাকে, বাচ্চার ওই কাঁপুনি জ্বর আসে, তো দেখবেন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মা দৌড়ে দৌড়ে বাচ্চাকে সিনাতে কোলে তুলে নিয়ে চাদরে ঢেকে দেয়, ঢাকে না? মা এমন জিনিস একটা, মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ নাই। ও মা জননী আমার বাচ্চাকে নেওয়ার পরেও চাদরে ঢেকে দিয়েও যখনই কাঁপুনি বন্ধ হয় না, ল্যাপ দিয়ে দেয়, তবু কাঁপুনি বন্ধ হয় না। ওই সমাধে গর্ভধারিণী মা বাচ্চার কাছে নিয়ে গিয়ে আপন সিনাতে লাগিয়ে মুখখানা লাগিয়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি আমার বাচ্চার শরীরের কাঁপুনিটা বন্ধ করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আজ আমরা সেই মাকে কতই বা ভালোবাসি, যে গর্ভধারিণী মা, যে দুধ খাইয়ে আজকে আমাদের বড় করলো, যে মা জননী আমার 10 মাস 10 দিন গর্ভে নিয়ে থাকলো। ওই মা এমনকি শীতের রাত্রিতে বিছানায় যদি পিশাব করে দেওয়া হয়েছে, মা বাচ্চাকে আপন করেছে কি শুকনো কাপড় দিয়েছে, মা ভিজা কাপড়ে থেকেছে। ওই মা জননীকে আজকে আমরা বড় হওয়ার পর একটি পরের মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসার পরে ওই বউয়ের প্রেমে পাগল হয়ে আজকে মা বাপকে আমরা ভালোবাসতে পারি নাই। তবে আমার বাপজি ভাইরা আমার একটু একটু পরিবর্তন হয়ে যান। ওই মা যতই মায়ের প্রতি অত্যাচার করেন না কেন, যদি একবার মা বলে ডাক দিয়ে দেন, তখনই মা জননী আমার পিছনকার বেদনা ভুলে গিয়ে, বাচ্চার সব কষ্টটা একদম ভুলে গিয়ে মা বাচ্চাকে সিনাতে টেনে নেয়। জোরে বলুন। আচ্ছা, মাকে ভালোবাসেন দেখে কটালো মাকে ভালোবাসে? হাত চান তো দেখি। সত্যি প্রকৃত সত্য মায়ের যদি সন্তান হাত চান দেখি এভাবে,
সবাই ভালোবাসে। আচ্ছা বলুন তো, হাত চাললেন মায়ের নামে, কয়েকটা লোক চাললো না, এরা মনে হয় মাকে ভালোবাসেনি। তবে যাই হোক, যদি সত্য মাকে ভালোবেসে থাকেন, কোনো একজন মায়ের নামে 100 টাকা দিবেন? 100 টাকা মার নামে। আমি চাঁদা নই, আমি কারোর চাঁদার লেগে উঠিনি ভাই, আমি বলবোই। তবে মার মহব্বতে আমি 100 টাকা চেয়েছি। এদের ভাই আমার দেবেন, আমার হাতে দেন 100 টাকা। যদি আছে নাও থাকে, মার প্রেম মহব্বত স্তন থেকে দুধকে যেন মায়ের দিকে তাকিয়ে মাত্র 10টা টাকা আমার হাতে দেন। এই দেখেন মাশাআল্লাহ, এ ভাই আমার 200, এ দেখেন 100। দেখবো মার মহব্বতটাই দেখবো। যদি নাও থাকে 10টা টাকা কমসে কম দেন। যে চায়ের দোকানে বসলে চা খেতে গেলেই 10-20 টাকা চলে যায়, আজ মাকে ভালোবেসে মার নামে 10টা টাকা। কোনো মায়ের আমার প্যান্ডেলের ভিতর যে মায়েরা আমার আছেন, দরদি মা জন, আমার 10টা টাকা আমার কাছে পাঠিয়ে দেন মার মহব্বতে। যে বলে মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে খিদেটা পাইয়া মায়ে আমায় ছেড়ে গেল। এই দেখেন একজন 120। ভাই 10টা টাকা না আছে তো 5টা টাকা দেন, শেষ মায়ের দোয়াটা নিয়ে নেন। আর বেশি বাড়াবো না, আর আধা ঘন্টার মধ্যে দিতে করবো। ভাই 5টা টাকা আছে? 5 টাকাও নাই। এই দেখেন 1000 টাকা। সুবহানাল্লাহ। জি, এই দেখেন শ্বশুরের নামে, এ হলো সত্য। দেখেন শ্বশুরের বউ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুর কাছে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। তবে মায়ের আমার 10 টাকা 5 টাকা এখন মান নামে কিংবা শ্বশুর শাশুড়ির নামে দেখি ভাই, যদি শেষ আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ দিয়ে যাবে। এই দেখেন ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন মান নামে। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা দিয়েছে আল্লাহ তাদের মাকে যদি জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে এইখানকার লোকগুলো ভাই 10টা টাকাও নাই, শেষ করে দিয়েছেন সব বাজারে গিয়ে, আর নাই বলে গিয়ে। কিন্তু বাড়ি যাওয়ার সময় বাদাম কিনে বাড়ি যাওয়ার টাকা আছে, ঠিক আছে ভাই, দিতে হবে না। এই দেখেন একজন 100 টাকা দিলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। মাহি যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে হায় হাই রে খিদেটা পাইয়া মাঝে। এই দেখেন একজন মা আমার 100 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জন্য সকলে বলো আমিন। খিদেটা পাইয়া মাঝে আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল হইয়া মাইর লাগিয়া। সেই মায়ের ভুলিয়া গিয়া কেমন বাঁচিব, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা
হরদম জবান সিনি কালো পাক নামে মুহাম্মদ হরদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে চাদর দিয়ে যখন ঢেকে দিলেন, নবীর শরীরের কাঁপুনিটা কমছে না, আরো আস্তে 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 বেড়ে যায়। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, তুমি একবার আমাকে চিপে ধরো, নচেত কাঁপুনি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা জননীরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে যখন চিপে ধরে নিলেন, আর চিপে ধরা মাত্রই এমন কি নবী মুস্তাফার কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে চিপে ধরা মাত্রই হঠাৎ করে শরীরের কাঁপুনিটা বন্ধ হয়ে গেল, কারণটা কি বলুন না কেন? বিশ্বের নবীজি আমার বললেন, ও খাদিজা, আমি তখন তোমার বাড়িতে এসেছিলাম, তখন অগণিত ফেরেশতাগণেরা তোমার বাড়ির আশপাশে হাজির উপস্থিত হয়েছিল। তবে খাদিজা, যখন তুমি আমার চিপে ধরলে, ওই সমাতে তোমার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে গেল। ওই কাপড় হটে যাবার কারণে আল্লাহর ফেরেশতারা আসমানে চলে গেল, তেমনি আমার শরীরের কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। তবে আমার ভাইরা, মা বোনেরা, ও আমার দরদি মা জননীরা আমার, যদি বিশ্বের নবীর বিবি খাদিজার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে যাবার কারণে আল্লাহর ফেরেশতারা যদি চলে যান, তবে দেশের মা বোনদের মাথায় তো কাপড় দূরের কথা, শরীরে পিঠে পেটে কাপড় ঠিকভাবে থাকে না। তাদের কাছে ফেরেশতা, ওই ফেরেশতারা ভিড়বে না, শয়তান ভিড়বে। ভেবে দেখো, ফেরেশতা আসবে, শয়তান, এরা ফাইসানে ঘুরে বেড়াচ্ছে। আমার মা বোনদেরকে বলবো, ও ফাইসানটা না বাদ দিয়ে একবার পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামে স্মরণ করো। এই যে কবরস্থান, আসল ধাপি হচ্ছে আমাদের কবর, তাই কিনা ভাই? এই কবরে সকলকে আসতে হবে। যেই যতই বড় লোক হোক না কেন, যেই যত দালান বাড়ি তৈরি করুক না কেন, পৃথিবীতে যতই রূপের গরম দেখাও না কেন, একটা গরিব যেখানে আসবে তোমাকে সেখানেই আসতে হবে। গরিবের যেভাবে স্থান, তোমারও সেইভাবেই স্থান। কি ঠিক না বে ঠিক বলুন? আসতেই হবে। এই আসল কবর এই। যেমন বললেন, ছোট্ট একটা বাকিয়া কথা বলবো না, মনে করছেন ছেড়ে দিব। এমন একজন ব্যক্তি বুঝলেন, ইন্তেকাল করে গেছে, তার কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তে বলা। আমাদের দেশে তো বুঝলেন টাকা দিয়ে কবর খুঁড়তে হয় না, না হয়? হয় না। আত্মীয় স্বজনেরা পাড়াপড়শি লোকে যায়, আমাদের তো সেরকমই। কিন্তু ইউপি, বিহার, ইলাহাবাদে কিন্তু যখন পড়াশোনা করেছিলাম তখন দেখতাম বুঝলেন টাকা দিয়ে কবর খোদা হয়। কত কত কবর খুঁড়তে খুঁড়তে লাশ বের হয়, বের হয় না, বের হয় না? আমি নিজে চোখে দেখেছি। কবর খোদারা যখন কবর খুঁড়ে বুঝলেন, তো নতুন জায়গাতে খুঁড়বে না, যে পুরাতন যেগুলো আছে কবর আছে সেইগুলোকে লাগে খুঁড়তে। মানে ওইটা তাড়াতাড়ি মাটি হটিয়ে দিয়ে তাকে সাইডে আরেকটু ফুটো করে ওকে সাইডে ভরে দিয়ে মাটিটা বরাবর করে হাঁসড়ি তৈরি করে দেয়। মানে ওদিককার কবর সিস্টেম আছে আলাদা, খুব জোর ছোট, আর আমাদের করে উপর থেকে হাঁসলি তৈরি হয়, তাই কিনা? কিন্তু ওদের নিচেই হয়, কি বল, সামান্য দিয়ে তার সাইডে দিয়ে দেয়। ওইরকম একজন ব্যক্তি কবর খুঁড়তে গেছে, তো দেখা গেল কবর খুঁড়তে 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 একটা লাশ বেরিয়ে আসলো। জোরে বলো সুবহানাল্লাহ। ওই কবর খোদা যখন লাশটাকে দেখতে পেয়ে গেল, আর ওই লাশটার বাবা ছিল ছেলে না মেয়ে, দেখতে পাওয়া গেল সেই লাশটা ছিল একটি মেয়ে মানুষের লাশ।
সেটা বুঝতে পারলো কি করে? তার মাথার চুলগুলা দেখে বুঝতে পারা গেল কি এটা মেয়ে মানুষের লাশ। কিন্তু যেমনকার কাফন দেওয়া ছিল সেই রকম কাফনটাই হয়ে আছে। জোরে হবে না? বলে বলে হাইবসা গান। এত কাঞ্চুস ভাই, টাকা তো চাই না, টাকা তো লিব না, তাই না? অত কৃপণ হয় না, অত জিদ ধরে থাকি না। যেমন একটা জিদে জিদে এক বুড়া বুঝলেন মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়িতে তার বাড়িওয়ালিকে বলছে দুটা ভাত খাবারগুলা দিস তো। তো বুড়ি বলছে দুধ যা খাবার ছিল সবই তো মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ফের আবার তুমি খাবার বাড়িতে এসে করো। তো যা কাজ কর, তাহলে কিছু রুটি গুলা তাড়াতাড়ি তৈরি কর। তো বুড়ি বুঝলেন গিনতি করে 5টা রুটি তৈরি করেছে। আর 5খান রুটি তৈরি করার পর বুড়াকে দিছে 2খানটা আর বুড়ি লিছে 3খানটা। আচ্ছা বুড়া রাগ হবে না? হবে না? হবে না? বুড়া লোকে বড় বয়স্ক লোকে তেমনি তার রাগ হয় বুঝলেন। তো বুড়া যে 5 দেখাচ্ছি বুড়ি তোর মা যাকে ভেঙে দেবো বেড়ে, তোকে রুটি তৈরি করতে বললো তো আমাকে 2খানটা তুই 3খানটা। তো বুড়ি কাছে কি আমি বাড়িতে কাজ করছি, আমি 3খান নিবো, তোমাকে 2খান দিব। বুড়া কাছে আমি রোদে মাঠে ধূপে রাজ কাজ করে এসে তোকে করতে বললো তো ফের আমাকে 2খানটা। বলছে ও হবে না, আমি 3খানটা নিব। বুড়ি বলছে না আমি 3খানটা নিব। এমনি জিদ করতে করতে বুঝলেন বুড়ি চট করে বলছে শোনো, অত চেঁচাচেঁচি না করে একটা শর্ত আছে, আগে যে কথা বলবে তার রুটি কমবে। আগেকার ছেলেপেলা খেলতো না, আগে যে কথা বলে তার বিড়াল ভাজা খায় তো মুখ যেন ফুক করে হেসিতে চাইতে খেলিলে বলে না, বলতো আগে, এখন আর হয় না খেলা ধালা। তো বুড়ি কহেছে কি বুড়িয়া যে আগে কথা বলবে তার 1খানটা রুটি কমবে। তো বুড়া বলছে তাই হলো। 20খানটায় রুটি দেখাচ্ছে, বুড়ি এক কোনার বুড়া এক কোনায়। তো বুড়া একবার টুকটুক করে রুটিকে দেখছে, একবার বুড়িকে দেখছে। বুড়ি একবার রুটি দেখছে, একবার বুড়াকে দেখছে। বুড়া মনে মনে চিন্তা করে বুড়ি তুই যদি কথা না কহিস তো আমি কহব না, কিন্তু রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে চিন্তা করে বুড়া তুমি যদি কথা না কহো আমি কথা কহব না, কিন্তু আমি রুটি 3খানটাই নিব। এমনি করতে করতে ভোকে পেট খালি দিল্লি আর হাওড়া, দিল্লি হাওড়া, কেউ কথা বলে না, জিদ ধরে আছে রে ভাই। সারা রাত কেটে গেল। ভোরবেলাতে দের বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল কি পাড়া পড়শির লোকে চেঁচিয়ে উঠে দিত। সেই দিন বেলা 8টা বেজে গেল তো বুড়া বুড়ি কাউকে তোলাই না। পাড়া পড়শির লোক হঠাৎ করে আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজ না পড়ায়, দরজা না খোলে, বেলা 10টা যদি হয়তো লোক ভাববে নাকি মৌলবি মরে গেছে, ভাববে না ভাই? হঠাৎ করে হইতে পারে। তো এরা ভাবছে কি হারে বুড়া বুড়ি আজকে তোলাই না, তো বুড়া বুড়ি 2 হাতে মরে গেল নাকি। ফের করেছে কি কিছু লোক দরজার কাছে এসে বুঝলেন খুব গবেষণা করছে। তো কেউ কেউ বলছে এক কাজ কর, ঘরের ভিতরে দেখতো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। বুড়া বলছে ব্যাপার খুব খারাপ, চোখ যদি খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবে, আর শরীরে হাত দিলে কথা বলতে হবে, কথা বললে তো রুটি কমে যাবে। তো বুড়া মানে কি চোখ আগে থেকে বন্ধ করে লিয়েছে বুঝলেন। তার বুড়ি বলছে ও তুমি পারলে তো ফের আমি পারবো না, আমিও তো চোখ বন্ধ করি কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করে লিয়েছে, বুড়ার নাকে হাত দিয়েছে। তো বুড়া নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। তো যে বুড়া মারা গেছে, নিঃশ্বাস বন্ধ শেষ। তো যে বুড়িকেও দেখতো, বুড়িও নিঃশ্বাস বন্ধ করে লিয়েছে। কিন্তু এদিকে কেউ ভাই কেউই মরেনি বুঝলেন, জীবিত আছে। মাইকে এলান হইলো বুড়া বুড়ি মারা গেছে, জোহর নামাজ পড়ে মাটি হবে। বুড়া বলছে বুড়ি যাই যাব কবরে কিন্তু আমি রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে বলে কি বুড়া আমিও যাই যাব কবরে কিন্তু আমি রুটি 3খানটাই নেব। কেমন জিদ দেখিলেন। বুড়া বুড়িকে লিয়া গেল, বুড়া বুড়ির কবর খোদা হইলো, বাঁশ কাটা হইলো, বাজার থেকে কাফন লিয়ে আসা হইলো, গোসল দিতে নিয়ে যাচ্ছে। তাও বুড়া বলছে বুড়ি যাই যাব কবরে কিন্তু আমি রুটি কমতে দিব না। দুজনাকে বুঝলেন কাফন টাফন পরিয়ে কবরস্থানে নিয়ে গেছে বুঝলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে আচ্ছা আগে বুড়িকে দিবি না বুড়াকে দিবি। তো বুড়া মনে মনে চিন্তা করছে এবার ব্যাপার খারাপ। তাও বলছে বুড়া মনে মনে বলছে বুড়ি যদিও যাই কবরে কিন্তু আমি রুটি কমতে দিব না। বুড়িও বলছে যদিও কবরে নামতে তবু সে আর কিন্তু রুটি কমতে দিস। তো কেউ বলছে হ্যাঁ রে মেয়ে মানুষ তাকে পরে দিস, বুড়াটাকে আগে দে। তো বুড়া বলছে এবার শেষ অবস্থা আমার। আচ্ছা বলুন ওপর থেকে কয়টা লোকে নামাই? এগুলা দেখে রাখিয়েন। 3টা লোকে নামাই, নিচে 2টো লোকে ধরে, কটা হলো 5টা, রুটি ছিল 5টা। কবরে যখন নামিয়ে দিয়েছে বুঝলেন, ওই নামার পরে মুখের কাপড়টা যখন খুলে কাবার দিকে একটু ঘুরাই না,
ঘোরাই। তো মুখের কাপড়টা খুলে দেওয়ার পর তখন বুড়া বলছে কি, যদি এবার বাঁশ চাপায় তা আর কোনো উপায় নাই, এতক্ষণ যা হইলো হইলো। এবার মুখের কাপড়টা খুলেও দিয়েছে, গিটও খুলে দিয়েছে। আচ্ছা বলুন তো, হঠাৎ করে যদি মরা মানুষ কথা বলে তো লোক থাকবে? থাকবে জি? ওই সময়তে বুড়া বলছে, বুড়ি তুই 3টা লিস, আমাকে 2টাই দিস। আর যেমনি বলা বুঝলেন, ওপরে যে 3 জনা ছিল ওরা যে ছুটি পড়লো রে ভাই, আরে নিচে যে 2 জনা ছিল এরাও উঠি মাছ ছুট। মরা মানুষের কথা বলে আর কেউ থাকবে? তো ভাই ওইরকম জিদে জিদারা কবরস্থান তাক চলে গেল। তো তেমনি আপনারাও দরুদ পড়তে, সুবহানাল্লাহ পড়তে, নামাজ পড়তে, ইয়া করতে সবই একেবারে জিদ ধরে আছেন। মৌলবীরা পড়ছে পড়ি, যেদিন কবরে যাব সেদিন বুঝতে পারবো। তবে একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, ওই কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা পেয়ে গেল, যেমন কার কাফন তেমনি বাবা কাফন পরিধান করানো আছে। আর ওই লাশের মধ্য থেকে এত সৌন্দর্য খুশবু বেরিয়ে আসতে লাগলো। ওই খুশবুটা শোনার পরে বাবা আশপাশে কথাবার্তা আলোচনা শুরু হয়ে গেল। এমনকি লোকেরা একটা দুটো করতে করতে ওই কবরস্থানে আসলো ওই লাশটা দেখার জন্য। কিন্তু কবর যখন খুঁজতে লেগেছিল লোকটা, ওই জায়গাতে কবরের কোনো নিশানি ছিল না। একদম যেমন বারবার মানুষ হাঁটাফেরা করে এইরকম সমান কবরস্থানটা। ওই জায়গায় কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা বেরিয়ে এলো, এই খুশবুটা পাওয়ার পরে সমস্ত এলাকার মানুষরা সবাই দেখতে আসে, উকি মেরে দেখে আর সবাই চলে যায়। এমনি করতে করতে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ লাঠি নিয়ে সেও বাবা টুকটুক করে চলতে লাগলো। বলে সবাই তো দেখতে যাচ্ছে কবরস্থানে ওই লাশটা দেখার জন্য, তবে আমিও সেই লাশটা দেখতে যাব। মেয়েটির এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারা রূপ কখনো দেখে নাই। লোক যায় আর দেখে, টুক মেরে চলে আসে। ওই বুড়োটো গিয়ে ওই কবরে বাবা যেমনি উঁকি মেরে দেখল, তার ওই মুখের দিকে তাকা মাত্রই লোকটা কাঁদতে লাগলো। ওই বড় লোকটার 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। লোকটা কাঁদতে কাঁদতে একটু নিরালা জায়গাতে বসে বসে অঝর নয়নে কান্না করে। অনেকে মানুষ দিয়ে জিজ্ঞাসা করলো, বলে চাচা গো কেন তুমি কান্না করতে লাগলে বলো? কত কত লোক আসলো, লাশটা দেখে চলে গেল। তবে বাপজিরা ভাইরা আমার, এখন ওই লাশটাকে দেখে সবাই চলে যায়, আর তুমি ওই লাশটাকে দেখার পরে কাঁদতে লাগলে কারণটা কি বলো? ওই লোকটা বাবা চুপ করে আছে, কোনো কথাবার্তা বলে নাই, অঝর নয়নে কান্না করে, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দ্বিতীয়বারে বললো, গো চাচা গো কেন তুমি এইভাবে কান্না করো গো চাচা যান? তবে একবার বলো না কেন, কান্নার উদ্দেশ্যটা কি তোমার বলো না কেন? তবুও বাবা বলে না। তৃতীয়বারে যখন বলা হলো, ওই বয়স্ক লোকটা বলছে, বাবা রে যে লোকটাকে তোমরা দেখতে এসেছো এই জায়গাতে উকি মেরে মেরে দেখে চলে যাও, ওই মেয়েটা এমন কেউ নয়, ওই মেয়েটি হলো আমার স্ত্রী। জোরে বলুন। বলছে এটা আমার বিবি, আমার বিবি সাহেবা। 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়,
10 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মাটি দেওয়া হয়েছে। দেখেন যেমন কাল্লাস তেমনি আছে, চেহারা ফুটে উঠেছে, খুশবু আসছে কবর থেকে। বলা হলো ওগো চাচা যান, তবে তোমার স্ত্রীকে 10 বছর আগে দাফন করা হয়েছে, তবে যেমন কাল্লাস তেমনি আছে, পৃথিবীতে এমন কি কাজ করতো বলো? বলতেছে আমার বিবি সাহেবা বিনা ইজাজতে বাড়ি থেকে কখনো বের হয়নি, কখনো পর পুরুষ আমার স্ত্রীর চেহারা দেখেনি। আমার বিবি সাহেবা 5 ওয়াক্তের নামাজি ছিল। আর আজকালকার বর্তমান যুগের হায়রে মায়েরা আমার, দেখবেন স্বামীকে বিছানায় রেখে দিল, বাড়িতে রেখে দিল, বিবি আপন চললো বাজারে বাজারে, ঘাড়ে একটা বেগ টাঙিয়ে নিল, হাতে একটা বড় মোবাইল নিল, বড় বড় টিকলি লভেলা লিপস্টিক একদম দিয়ে, আর এমন লভিস্টিক লাল লাল লাগিয়ে এদিকে খুশবু ওদিকে খুশবু, ফসর ফসর দিয়ে আপন হেঁটে গেল। এমন ভাবে চলতে আছে কোন রাজপুরুষ মেয়ে চলে আসতেছে। ওই মেয়েটি রাস্তা ধরে যখন যায়, মেয়েটি একটি জায়গাতে টুক 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 করে বাবা এদিক ওদিকে দেখে, হাতের মধ্যে মোবাইল আছে। দূর থেকে একটা যুবক যখন দেখে, মেয়েটির কাছে টুক 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 করে একটু এগিয়ে আসে। আসে না ভাই? যারা ফ্যাশন করে স্বামীকে রেখে যে রাস্তাঘাটে চলে, ওই মেয়েটিকে দেখতে দেখতে ছেলেটা বলছে কি তোমাকে একটু দেখা দেখা লাগছে আন্দাজে। মেয়েটি বলছে কি তুমি আমাকে দেখলা কোনটাজি? কথা যেমনি বলেছে মেয়েটি তেমনি সুযোগ পেয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো তোমার বাড়ি কোনঠে? তখন মেয়েটা বলছে কি অমুক জায়গাতে আমার বাড়ি। তখন ছেলেটা ঠিক তোমাকে ওইখানেই দেখেছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে তোমার একটু ফোন নাম্বারটা দাও তো, পরে তোমার সাথে কথাবার্তা বলা হবে। যেমনি মেয়েটা ফোন নাম্বার দিল, তোমার টিপটা ফুটুস করে ফুটে গেল। কি ভাই ফুটলো না? এই তো নারীরা মন ঘোরাফেরা করে। আমি জোরহাত অনুরোধ করে যাব, হাইরে মা জননীরা আমার, একটু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করে চলুন। যিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করছেন। এমন সময়তে বিশ্বের নবী গেলেন খাদিজার কাছে। খাদিজার চোখের পানি দেখে নবী আমার বললেন, ও খাদিজা কেন তুমি এভাবে কান্না করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী আমার মনে গাওয়া দিচ্ছে, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। জোরে বলো। যাবে না? যাবে না? সকলকে যেতে হবে না না ভাই? কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। কোরআন অন্যান্য জায়গাতে বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন মুসলমান না হবে। জোরে বলুন। তবে ভাই আমার, এখনো দেখুন আজকে আমাদের কত কত লোকের মা বাপ পৃথিবী দুনিয়া থেকে গেছে, গেছে? আচ্ছা করে দিছি, গেছে না যায়নি বলো? অনেকে গেছে। তারা আজকে কবরের মধ্যে সাহিত্য হয়ে তারা আজকে বড় আশা করে আছে কি আমার পৃথিবী দুনিয়াতে আমার ছেলেরা আছে, মেয়েরা আছে, আজকে আমার নামে নামাজ পড়ে দোয়া করবে, আমার নামে দান খায়রাত করবে। প্রত্যেকটা মৃত্যু বড় আশা করে আছে। তবে ভাই আমার বাপজি আমার, যদি কাউরে পৃথিবী থেকে মা বাপ মরে আছে, তবে আমি বেশি কিছু নয়, সব চাঁদা তো উঠেই গেছে। আমি চাঁদার জন্য নয়, মহব্বতের সহিত কোনো একজন ভাই তার মা কিংবা বাপের নামে 1 বস্তা সিমেন্ট দিবেন। যাক, এই দেখেন দুজনা, নাম কি আপনাদের? আর একটাই দেখেন সামনে, সুবহানাল্লাহ। সোহরাব 1 বস্তা, আর এই ভাই আমার 1 বস্তা, আর কেউ নাই ভাই। সত্যি যে মা বাপরা বড় আশা করে আপনাকে বড় করছেন, তারাও আশা করে আছে। 2 বস্তা হলো, তবে আর কেউ 1 বস্তা। আপনার নাম? রফিকুল নাকি?
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল সাহেব এই তিনজন ভাই আমার, তিন বস্তা, তিনাদের মা বাপ এই পৃথিবী দুনিয়া থেকে যদি বিদায় নিয়েছে আল্লাহ, তাদের সকলকে এই দানের ওয়াসিলাই তাদেরকে জান্নাতবাসী করে দিয়ে জোরে সকলে বলুন আমিন। ভাই কোন এক যুবক ভাই যদি কাউরি সত্যি যদি মা চলে গেছে, বাপ গেছে, তাদের দিকে লক্ষ্য করে এক বস্তা সেন্টু কাজী, ইনশাআল্লাহ দেখেন সেন্টু কাজী 500 দিয়েছেন দোয়া করার জন্য, প্রত্যেকের জন্যই, সকলের জন্যই আমি দোয়া করে যাব। যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ যাতে তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই কেউ আর আছেন একজন, আর একজন, তিনটা হলো, আর একজন করুন। 5 পাঞ্জাতনে 5 জন ব্যক্তি। কি ভাই হাত ছেড়ে বলে আজকে যে দিতে হবে তা নয়, দুদিন পর দেবে। এক বস্তা সিমেন্ট কত? 350 টাকা। কত টাকা কত দিকে চলে যাচ্ছে ভাই? এক বস্তা কেউ আছেন? কোন আমার প্যান্ডেল রেজু কর্মকার 2 বস্তা, কোন মা আমার দরদি আমার আছেন, ইনশাআল্লাহ মায়ের নামে দোয়া করে দিয়ে যাব। আমি আনারুল 1 বস্তা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল সাহেব 1 বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন আছেন ভিতর অনেকে আছেন, দিবেন মসজিদে। আল্লাহ খোদার কসম করে বলবো, এই মসজিদ একদিন আরজ করে বলবে, হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার ঘরকে সাজিয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবে আমি মসজিদ ধ্বংস হব না। মান্নান হোসেন 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করে মান্নান নিয়ে গেলেন আল্লাহ তার দানকে যাতে কবুল করে যাবে, সকালে বলুন আমিন। আমি 2-3টা ছদ্দর মাইসানে গলিটায় পড়ে ইনশাআল্লাহ দোয়া করে দিব। সভাপতিদের সাহেবদের এলান হয়ে গেছে। তবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতন আপন, মায়ের মতন আপন আর কেউ তো হবে না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখের মর্ম দুঃখে অগ সুখের মর্ম সুখে, মাকে আগা দিতে গেলে গো খুশি তো রইবে না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মাকে ভালো বাসতে হাজরাতে বায়ুসি করনি দেখিল না হুজুরে চেহারায় নোরানি, চুপা পেল প্রিয় রাসূলে রে, চুপা পেল প্রিয় রাসূলের মায়ের ওয়াসিন দোয়াতে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি, যে জান্নাতের তাবিদার ভালো যে বাসল বেশি, জীবন দিলে শোধ হবে না, মায়ের দুধের দেনা, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার, আমি পড়েছিলাম ছোট্ট করে এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয়ত রাসূল। পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ, নদ নদী, গাছপালা সবাই নবীকে নবী বলে মেনেছে। তবে পৃথিবীতে দুইটা জিনিস তারা নবীকে মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। তবে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন। যে আপনারা মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই শোনার পর আপনাদের প্রতি যাতে আমল করা তৌফিক এনায়েত করুক। যারা সকলে বলুন আমিন। আমার বক্তব্য আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।